ল্যাম্পপোস্ট নিয়ে ছবি তুলছি আমি। ওকে, চলো ভাই এক্সিট করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বিসমিল্লাহ মোটরসে। এটা হচ্ছে আমাদের নাটোর বড় হরিশপুর ঢাকা রোড সংলগ্ন। আর যে জন্য আসছি এটা আপনাদের সামনেই আছে, এটা হচ্ছে F250 নিউ লঞ্চ ইন বাংলাদেশ। খুব রিসেন্ট এটা এসেছে এবং এইটার ফার্স্ট ইমপ্রেশন ওয়ার্ক অ্যারাউন্ড রিভিউ বলতে পারেন। আর বাহিরের আবহাওয়াটা হচ্ছে মানে মেঘাচ্ছন্ন, না হলে এটাকে নিয়ে বাইরে যাইতাম। ভিডিও করতে এসে বাহিরের আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, তো বাহিরে যাওয়ার কোনো প্রি প্ল্যান ছিল না। অ্যান্ড শোরুমের ওনার শাওন ভাইয়া বললো যে বাহিরে তারপরেও যাওয়ার জন্য। তো থ্যাংক ইউ শাওন ভাইয়া, এবং হচ্ছে ধন্যবাদ বিসমিল্লাহ মোটরসকে এত সুন্দর একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য। তো শোরুমে যে ভিডিওটা করছিলাম ওইটা হচ্ছে স্পেসিফিকেশন এবং ওয়ার্ক অ্যারাউন্ড, আগে ওইটা এনজয় করেন, এরপর রাইডিং এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওয়েলকাম ব্যাক। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত F250 অ্যান্ড F250 যে মেজর চেঞ্জেস N250-র সাথে, এটা হচ্ছে সামনের ফ্রন্টের যে কিটটা, হাফ ফেয়ারিং কিট। এই যে ট্যাঙ্ক শেপ থেকে আমরা যেটা হচ্ছে ট্যাঙ্ক কাউল বলি, ট্যাঙ্ক কাউল থেকে একটা কিট এখানে হেডলাইট পর্যন্ত, যেটা হাফ ফেয়ারিং বডি কিট বলা হয়। আর এখানে যদি আমরা মুভ করি লাইক স্পোর্টস বাইকের মতো, জাস্ট হচ্ছে ফ্রন্টের টায়ারটা হচ্ছে মুভ করবে, বাট ফেয়ারিংটা না, লাইক হেডলাইট না। ওকে, কাইন্ড অফ স্পোর্টস একটা ফিল পাওয়া যাবে এটাতে। ওই বিষয়ে পরে আসতেছি। প্রথমত হেডলাইটটা একটু আপনাদেরকে দেখাই। N250, N160 এগুলোতে কিন্তু হচ্ছে এখানে প্রজেকশন এলইডি যে হেডলাইটটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে সরাসরি বাইরের দিকে থাকে, বাট এখানে একটা গ্লাস দেওয়া আছে হেডলাইটের এই জায়গায়। এই যে এখানে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এখানে হচ্ছে ডিআরএল দেওয়া হয়েছে। ডিআরএল এর ডিজাইনটা আলাদা, লাইক N250-র মতো না, আলাদা একটা ডিআরএল। এবং আমি আপনাদেরকে অন করে দেখাই। ও ম্যান, এটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার, যেটা লেটেস্ট মিটার হিসেবে বাজাজের এখন প্রায় প্রত্যেকটা বাইকে দেওয়া হচ্ছে। এটা সম্পর্কে একটু পরে বলতেছি। আর এই হচ্ছে ডিআরএল ডিআরএল শেপ এবং ডিআরএল এর ভিজিবিলিটি যথেষ্ট ভালো, ডিজাইনটা সুন্দর। আর এই হচ্ছে হেডলাইটের ভিজিবিলিটি। ইনস্ট্রুমেন্ট কনসোলটা এখানে আসলে অনেক ইনফরমেশন দেওয়া আছে, এটা আমি প্রথম দেখতেছি। সো বাংলাদেশে যেটা লঞ্চ করছে এটাতে কোনো কিছু মিসিং বা বেশি কিছু থাকতে পারে, এটা আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব। বাট প্রাথমিক যে পরিস্থিতি এটা আমি আপনাদেরকে করিয়ে দিই। এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটরের সিম্বল আছে মিটারে, এটা হচ্ছে আরপিএম কাউন্টার বা আরপিএম মিটার। এখানে ক্লক আছে একটা, স্টিকারের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে টাইম লেখা আছে, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এই জায়গায় কিছু নোটিফিকেশনের মতন সিম্বল দেখতে পাচ্ছি আমরা, যেমন ইঞ্জিন অফ, তারপরে হচ্ছে রিফুয়েলিং এর আসতেছে। আর এটাতে নেভিগেশনের সিস্টেম আছে, ইয়েস নেভিগেশনের সিস্টেম আছে, এবং এটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটির সাথে। লাইক আপনি আপনার স্মার্টফোন এটাতে কানেক্ট করতে পারবেন, যে মানে রিং আসলে বা আপনার ফোনে কেউ ফোন করলে কলারের নেমটা এখানে ভেসে উঠবে। এই হচ্ছে আমাদের ডিসপ্লে বা স্পিডোমিটার। এখানে হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে এখন। এখানে গিয়ার ইন্ডিকেটরের অপশন আছে, এখানে আরপিএম কাউন্টার আছে। স্টিকারের জন্য একটু কম দেখা যাচ্ছে, যে এখানে হচ্ছে টাইম ক্লক আছে এই জায়গায়। আর এখানে হচ্ছে ট্রিপ বি, এখানে হচ্ছে অডো 12 কিলোমিটার হয়ে গেছে এটা, ট্রিপ এ। এই যে এই বাটন দ্বারা সাধারণত কিন্তু স্পিডোমিটারের এপাশে অথবা হচ্ছে এপাশে বাটন থাকে, ওই বাটনগুলো দিয়ে কিন্তু অপারেট করতে হয়। বাট এইটাতে হচ্ছে চাপার সঙ্গে বাটন সংযুক্ত করে দেওয়া হয়েছে, এই বাটনের মাধ্যমে এটা কিন্তু অপারেট করা যাবে। এই যে এখানে চেঞ্জ হচ্ছে, দেখেন খেয়াল করেন, দুইটা ট্রিপ একটা অডো এই জায়গায়। আর এটাতে যেহেতু নেভিগেশন আছে, এই যে এখানে নেভিগেশন, তো এটার কারণে এখানে রেন দেখাচ্ছে, কারণ বাইরের অবস্থাটা হচ্ছে খুবই খারাপ। বৃষ্টি হচ্ছে থেমে থেমে, আবার মেঘলা অবস্থা। ওকে, আমি আবারও বলতেছি যে স্পিডোমিটার সম্পর্কে আমি অতটাও স্টাডি করি নাই এটার। আর নতুন স্পিডোমিটার, এটা আমি একটু ঘাটাঘাটি করে আপনাদেরকে বলবো ইনফরমেশনগুলো।
বাকি এখানে হচ্ছে নিউট্রালের সিম্বল বা আপনার হাই বিম লো বিম, এই যে টার্ন বাই টার্ন ইন্ডিকেটরের সিম্বলগুলো দেখা যাচ্ছে। এই যে এইখানে খোদাই করা যে সিম্বলগুলো আর কি, সবগুলো অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্পিডোমিটারের মতো, বাট ইনফরমেশন এটা তো অনেকটা লেটেস্ট। পাশে ডিসকভার রেডি হচ্ছে সেলের জন্য। সোল্ড ইট ম্যান ফ্রম বিসমিল্লাহ মোটরস। আর এই হচ্ছে এটার মিরর, এই যে মিরর, ফেয়ারিং মিরর, লাইক এইখানে না, যেহেতু এটা হচ্ছে হাফ ফেয়ারিং বাইক, এই যে হাফ ফেয়ারিং বাইকের মাথাটাও হচ্ছে স্পোর্টস বাইকের মতোই হয়, সো মিররগুলো এইখানেই অ্যাটাচ করা থাকে হ্যান্ডেলের সঙ্গে না। আর এটা হচ্ছে ক্লিপ অন হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, লাইক আমরা কিন্তু হচ্ছে N250-তে পাইপ হ্যান্ডেল বার পাই, সো এইটাতে যদি আমি বলি এখানে হচ্ছে ক্লিপ অন হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, লাইক RS200-এর মতো কিছুটা। আমি যদিও ভাই বাংলাদেশে RS200 লঞ্চ হয় নাই, বাড়ায় বলা ঠিক হবে না, ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ ওই ধরনের একটা ফিল পাওয়া যাবে এটার সিটিং পজিশন জাস্ট হ্যান্ডেলের জন্য, কারণ ওইখানেও হচ্ছে ক্লিপ অন হ্যান্ডেল বার ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে USB চার্জিং পোর্ট আছে যেখান থেকে আপনারা চার্জ করতে পারবেন। এই হচ্ছে এটার ইন্ডিকেটরগুলো হচ্ছে এলইডি, এটাতে এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আর ব্যাক সাইডে এটা সেম টু সেম N250-র মতো বা N160-র মতো টেল লাইটটা, ব্যাক সাইডের যে শেপ, আপনার হচ্ছে সাইডে যে কিটগুলো, এগুলো একদম সেম টু সেম N250-র মতো, F250-তেও। আর এখানে হচ্ছে বাজাজের যে বিষয়টা আমার ভালো লাগে, দেখেন অন্য অন্য কোম্পানির বাইকগুলোতে এখানে হচ্ছে প্লাস্টিকের টেল লাইট দেওয়া হয় বা নাম্বার প্লেট হোল্ডার যেটাই বলি, এটা কিন্তু মেটাল। আর এইটার টেন্ডেন্সি আসছে হচ্ছে NS থেকে। ওয়েট, এখানে একটা NS আছে, NS ইয়াপ, NS 125। তো বাজাজের এই কিছু কিছু বিষয় আমার ভালো লাগে, যেমন এই যে এটা মেটাল, খুবই শক্তপোক্ত। আর ব্যাক সাইডের যে ডিজাইনটা, এটা আসলে আমরা দেখে অভ্যস্ত, সো এই জায়গা থেকে কিন্তু আসলে ভিউটা পুরনো মনে হয়, নতুন নয়। কারণ N160, N250 এই অংশটুকু কিন্তু অনেকটা সিমিলার, জাস্ট স্টিকারটা হচ্ছে নতুন, এটা হচ্ছে F250 যেহেতু। এই হচ্ছে সামনের অংশটুকু, সামনের যে মাডগার্ড। আর টায়ার সাইজটা হচ্ছে এটা হলো আপনার 110 সেকশনের টায়ার, 17 ইঞ্চ রিম। সামনে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 300 মিলিমিটারের ডিসপ্লে, সাথে হচ্ছে ABS 300 মিলিমিটারের ডিস্ক, যেটা আমি মনে করি যে গুড এনাফ ফর এটার ব্রেকিং ক্যাপাসিটি। আর এখানে হচ্ছে ক্রেমিকার ডাবল পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে, ক্রেমিকা ব্র্যান্ডের ডাবল পিস্টন ক্যালিপার। আর রিয়ারে এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে MRF ব্র্যান্ডের টায়ার, MRF 140/70 17 ইঞ্চ রিম। আর এটার যে ডিসপ্লে এটা হচ্ছে 230 mm উইথ ABS, মিনস এটা হচ্ছে ডাবল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেমে। আর সাধারণত অন্য অন্য বাইকের থেকে এটার ডিসপ্লেটা একটু বড়, 230 মিলিমিটার, ম্যাক্সিমাম 220 মিলিমিটার ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে। ক্যালিপারটা প্রবাবলি নন ব্র্যান্ডেড, এখানে আমি কোনো ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি না এই ক্যালিপারে। আর এইবারে বাইকটার মেন পার্ট ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। ইঞ্জিনে কিছু চেঞ্জ আছে, কসমেটিক চেঞ্জ, লাইক N250 F250 এটার ইঞ্জিনে কোনো চেঞ্জ নাই, ইন্টারনাল কোনো চেঞ্জ নাই, টিউনিং একটু চেঞ্জ হতে পারে, আই এম নট শিওর। এটা আমি ভিডিও শুরুতে বলছি যে কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর এইটার হচ্ছে কসমেটিক্স যে চেঞ্জের কথা বললাম, এখানে দেখেন ম্যাট কালার, অ্যাশ কালার, এটা আসলে সিলভার না, লাইটের জন্য এরকম লাগছে হয়তো ক্যামেরাতে, অ্যাশ কালার করা এটা। আর N250 ওটা হচ্ছে গ্লসি, ইঞ্জিনের যে কালারটা এটা হচ্ছে গ্লসি কালার, এই যে। সো কিছু কিছু ডিফারেন্স আছে। তবে একটা বিষয় বলে রাখি, এখানে অনেকেই বলে যে এই ধরনের স্পিডোমিটার, সেমি ডিজিটাল মিটার অনেকের ভালো লাগে, কাইন্ড অফ আমারও ভালো লাগে। আর এইটার ইঞ্জিন নিয়ে একটু কথা না বললেই না, এই ইঞ্জিনটা আর N250-র ইঞ্জিনটা ইন্টারনালি সেম, ইঞ্জিনের স্পেসিফিকেশনটা, যেমন এটার আপনার হেড, তারপরে হচ্ছে সিলিন্ডারের ক্যাপাসিটি, সব কিছুই কিন্তু
সো এটা হচ্ছে আপনার, তো এটার ইঞ্জিন টাইপ হচ্ছে 4 স্ট্রোক 2 ভালভ অয়েল কুলড। ইয়েস, এটা অয়েল কুল ইঞ্জিন। এই যে এখানে অয়েল কুলিং এর পাইপ আছে, আর হচ্ছে রেডিয়েটরটা মোটামুটি বড়। আর এটার ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 249.07 সিসি, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.5 PS, 8750 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 21.5 নিউটন মিটার অফ টর্ক, 6500 RPM এ। এই হচ্ছে F250 গিয়ার লিভার আর রাইডিং ফুটরেস্ট, যেটা অনেকটা স্পোর্টি। আর এটাতে 5টা গিয়ার আছে 5 স্পিড ট্রান্সমিশনের সাথে এটা। আর এটা হচ্ছে গিয়ারের ইন্ডিকেট করার যে সিম্বলটা ওইটা। আর এই হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, অনেকটা স্পোর্টি এবং মেটাল, ভালোই, খারাপ না ডিজাইনটা। এখানে হালকা করে টায়ার হ্যাগার আছে, কোম্পানি থেকে দেওয়া হচ্ছে টায়ার হ্যাগার প্লাস সারি গার্ড। আর এই হচ্ছে স্পোকেটটা মোটামুটি বড়, হিউজ একটা স্পোকেট। সি, আপনারা যারা অনেকে স্টান করেন, আফটার মার্কেট অনেকে কিন্তু এরকম বড় একটা স্পোকেট আপনারা কিনেন আপনাদের কিছু সুবিধার্থে আর কি। সো এটা দেখে আমার কাছে ওরকমই মনে হয়েছে। আর এই হচ্ছে চেন, এটা মেবি সিল চেন না, সম্ভবত, হয়তোবা। আর একটা বিষয়ে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে N250 রিম। আর এইদিকে এটা হচ্ছে N160 রিম। তো এইটা দেখানোর কারণ হলো যে রিম কিছুটা আমার কাছে এটা ওয়াইড মনে হচ্ছে, কিঞ্চিত, খুব একটা বড় না, আবার থেকে থেকে সেমও মনে হচ্ছে। বাট 140 অনুযায়ী এটার যে টায়ার আরেকটু ওয়াইড হতে পারতো 140 অনুযায়ী, শুধুমাত্র হয়তো বা রিমের জন্য। রিমটা যদি আরেকটু ওয়াইড হতো, হোপফুলি এটা আরেকটু টায়ারটা, মানে টায়ারের যে থিকনেস, এটা আরেকটু বড় হতে পারতো। এটা আমার কাছে কাইন্ড অফ 130 মনে হচ্ছে, কেন জানি। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। বাট আমি মনে করি যে এইটার রিমটা আরেকটু ওয়াইড করলে হয়তো বা টায়ারটা একটু বাল্কি হতে পারতো। যাই হোক, কোম্পানি ভেবে চিন্তেই দিছে। আর এই হচ্ছে সাসপেনশন, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর সামনের দিকে টেলিস্কোপিক ফগ দেওয়া হয়েছে। মানে এটা আমার ব্যক্তিগত একটা মতামত আমি দিই আপনাদের, সেটা হচ্ছে ইন্ডিয়াতে N250 কিন্তু ইউএসডি সাসপেনশনের সাথে কিন্তু চলে আসছে। সো আমি মনে করি এটা নেক্সটে আপডেট করে নিয়ে আসা উচিত। দেখেন, আমরা একটা কথা বললে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যায় না। চেঞ্জ কোম্পানি থেকে যদি না করে, বা আমাদের যারা ডিলার বা অন্য যারা দায়িত্বে আছেন তাদের যদি একটা আশা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত না করে, তখন কিন্তু কোনো কিছু মেজর চেঞ্জ হয় না। এই পর্যায়ে এসে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায়। তো এই যে বাইকের ফুল ভিউটা দেখতে পাচ্ছেন, হাইট, উইডথ, লেন্থ বা বডি ডাইমেনশন, এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই যে মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাল্কি একটা ফুয়েল ট্যাঙ্ক নিঃসন্দেহে। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। আর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। তো এইটার ফিট এবং ফিনিশিং আমার কাছে খারাপ না, ভালোই লাগছে। অ্যাজ ইউজুয়াল পালসারের পালসার সিরিজের যে বিল কোয়ালিটি, এটা কিন্তু খারাপ না। পালসার সিরিজটা শক্তপোক্ত একটা বাইক, এটা আমরা সবাই জানি। আর এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm। নিচের দিকে ইঞ্জিন কাউল ডিজাইনটাও খারাপ না, সুন্দর, শার্পনেস বলা যায়। আর আউটডোরে যাওয়ার পরে ওখানে মাইক্রোফোন ছাড়াই একটা ক্লিপ শুট করছিলাম, ওইটার ভয়েস আপনাদেরকে একটু শোনাই দিই। কাহিনী হচ্ছে মাইক্রোফোনের চার্জ শেষ, জানি না ভয়েস কেমন আসবে। আর আলহামদুলিল্লাহ এটা নিয়ে বাইর হয়েছি। ভিডিও করার শুরুতে বলছিলাম যে ইনশাল্লাহ কোনো একদিন এটা নিয়ে বের হবো আর এটা কভার করবো। বাট এমন একটা দিন, শাওন ভাই অফার করলো যে ভাই ঘুরে আসো বাইরে থেকে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ শাওন ভাই, থ্যাংক ইউ বিসমিল্লাহ মোটরস। আর এইটার যে ভার্সনটা আমাদের বাংলাদেশে আসছে, এটা আমি যেটা দেখলাম N250 এর আগে চালাইছি, কাইন্ড অফ আমার কাছে এটার ইঞ্জিনটা একটু স্মুথ লাগতেছে। পার্সোনাল মতামত, ফার্স্ট রাইড, এখনই এরভাবে বলা ঠিক হবে না। বাট টু বি অনেস্ট, এটা হয়তো বা টিউনিং আলাদা হইতে পারে, যেহেতু ভেরিয়েন্ট আলাদা।
আর প্রবাবলি এইটা হচ্ছে 250 সিসির মধ্যে ভালো মানের একটি বাইক, যেটা আমি বলবো যে আমাদের দেশে এখনো যেগুলো লঞ্চ করা হয়েছে, হোপফুলি সামনের দিকে এটার থেকে বেটার আরো ভালো বাইক আসবে, সেটা বাজাজের পক্ষ থেকে বা অন্য অন্য কোম্পানির পক্ষ থেকে। আমরা আসলে এটার প্রতীক্ষায় আছি। আর আমি যদি আমার রিকমেন্ডেশন দিই এটার জন্য, কাইন্ড অফ এইটার দিকে দেখলে আমার কাছে 220F এর কথা মনে পড়ে। সেমি ফেয়ারিং, একদম সিমিলারিটি, বাট কিছু চেঞ্জেস আছে, ওটা ওল্ড স্কুল আর এটা লেটেস্ট। তারপরে মনে হলো যে বাসায় বসে আপনাদের সামনে বিষয়টা কভার করি। ওয়েল, বাইকটা যখন আমি প্রথম স্টার্ট করি আর কি, বাইকে উঠে বসার পরে, তো তখন কেন জানি আমি মানে হ্যান্ডেল বারে, মিররে একটু ভাইব্রেশন ফিল করি। একটু বলতে দেখি যে ভালোই ভাইব্রেট করতেছে। তো রাইড স্টার্ট করার পরে বাইকটা যখন চলা শুরু করলো, টু বি অনেস্ট ভাই, আমি এর আগে N250 চালাইছি। N250 থেকে এটার ইঞ্জিনের স্মুথনেস বেটার। বেটারমেন্টস আসলে অনেকটাই ভালো লাগছে আমার কাছে। আর হয়তোবা দুইটা আলাদা আলাদা মডেল, এই একটা কারণে ইঞ্জিনের টিউনিং আলাদা হতে পারে। যেমন আমি আপনাদের সাথে আরো একটা বিষয় শেয়ার করি, আমি স্টিল নাও এক্সব্লেড ব্যবহার করতেছি। তো এর আগে হর্নেট যখন চালাইছি তখন দেখছি যে হর্নেট আর হচ্ছে এক্সব্লেড দুটার মধ্যে ইঞ্জিনের স্মুথনেসের কিছুটা পার্থক্য আছে। ফার্স্ট মডেল হর্নেটের কথা বলতেছি। তো হয় না যে একটা ইঞ্জিন আগে আপনার প্রস্তুত করা হলো, পরবর্তীতে কিছু না কিছু তো চেঞ্জেস কোম্পানি নিয়ে আসে, তাদের ল্যাকনেস বা দেখা যাচ্ছে যে তাদের যে আপগ্রেড করার যে বিষয়গুলো, এগুলো হয়তো করে থাকে। আমি জানি না এটা কতদূর কি করছে, ফার্স্ট রাইডে এতটুকু এক্সপিরিয়েন্স বুঝতে পারছি, যেটা আমার কাছে মনে হয়েছে এটাই আপনাদেরকে বলতেছি। N250 থেকে আমার কাছে কিঞ্চিত মনে হচ্ছিল যে পাওয়ারটা একটু বেশি ডেলিভারি দেয়। এটা হতে পারে ওর অ্যারোডাইনামিক শেপের জন্য, যেহেতু এটা হচ্ছে সেমি ফেয়ারিং, সামনে যে ফেয়ারিংটা এটা সেমি ফেয়ারিং। আর এটাতে কিন্তু ওয়াইড টায়ার দেওয়া হয়েছে। ওয়াইড টায়ার মিনস হচ্ছে N250-তে আপনার 130 সেকশনের টায়ার রেয়ারে, আর ফ্রন্টে হচ্ছে আপনার 100 সেকশন মেবি। আর F250-তে ফ্রন্টে আপনার হচ্ছে 110 সেকশন এবং রেয়ারে হচ্ছে 140 সেকশন। যদিও N250 কিন্তু আপডেট ভার্সন আসবে ইনশাল্লাহ ইউএসডি ফগের সাথে, ওইটাতে প্রবাবলি 140 সেকশনের টায়ার দেওয়া হবে এবং সামনে হচ্ছে আপনার 110, আই গেস এতটুকু হয়তো চেঞ্জ হয়ে আমাদের দেশে আসতে পারে। অনরোড পারফরমেন্সের কথা বললে, আমি থার্ড গিয়ারে 70+ চালাচ্ছিলাম। ফার্স্টে ভিডিওর দিকে হয়তো দেখছেন ছোট্ট একটা ক্লিপ। তো ব্যাপারটা হচ্ছে এরকম, স্মুথ স্পিডটা উঠতেছে, যদিও এটা একদম ফ্রেশ বাইক। আমি যখন হচ্ছে মানে রাইড দিতে যাব, তার আগে মনে হয় সর্বোচ্চ 11 কিলোমিটার চলছিল এটা। তো একদম নতুন ইঞ্জিন মতে বাইকের ইঞ্জিনটা তো ফ্রি না হলে আসলে স্পিডিং করা যায় না, বা ওই রকম একটা মজাও পাওয়া যায় না, ইঞ্জিনটা ফ্রি হইতে হয়। তো তারপরেও বলবো, যতটুকু রাইড করলাম সিটির মধ্যে রাইড করছি। তো সিটি রাইডে একটা জিনিস খেয়াল করছি যে টার্নিং রেডিয়াসটা মোটামুটি ভালোই জায়গা নেয়। আর যেহেতু ফেয়ারিং আছে, একটু জায়গা বেশি লাগারই কথা। আর মোটের উপরে যদি আমি স্পিড রেশিওর কথা বলি, মোটামুটি 250 সিসি 2 ভালভের একটা ইঞ্জিন থেকে এর থেকে আর বেশি কি এক্সপেক্ট করতে পারেন। তবে হ্যাঁ, বাংলাদেশে এখনো অবধি 250 সেগমেন্টের মধ্যে যে বাইকগুলো অ্যাভেলেবল রয়েছে, এর মধ্যে আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট, নট বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এর থেকেও বেটার এবং বেস্ট বাইক সামনের দিকে আসবে ইনশাল্লাহ। আমরা অনেকেই হয়তো এগুলোর জন্য অপেক্ষা করতেছি। যেমন বাজাজের কথা বললে RS200, যারা RS200 এর জন্য অপেক্ষা করতেছেন করতে পারেন, বাইকটা আসবে ইনশাল্লাহ। এবং বেটার বাইকগুলোও আছে, যেমন আমি যদি আরো এটার সাথে যদি আপনারা বলেন যে জিক্সার 250 তুলনা করলে কেমন হয়। আসলে দেখেন, বাইক আমরা কিনি কিভাবে। প্রথমত আমাদের ডিজাইন ওয়াইজ পছন্দের একটা বিষয় থাকে, এরপর আমাদের চাহিদার একটা বিষয় থাকে, কে কোন ক্যাটাগরির বাইকগুলো পছন্দ করে থাকে, এটা গেল। এরপরে হচ্ছে ব্র্যান্ডের একটা বিষয় থাকে, আমার এই ব্র্যান্ডের বাইক পছন্দ, আমার এই ব্র্যান্ডের বাইক পছন্দ। সো কম্পেয়ার করতে গেলে প্রত্যেকটা বাইকেরই দেখবেন কোথাও না কোথাও নেগেটিভ বিষয় থেকে যায়। তো আপনার জন্য যেটা উপযুক্ত আপনি সেটাই কিনবেন। যেমন FZ25 এর কথা বলি, FZ সিরিজের ফ্যান বেসটা কিন্তু অনেক লম্বা, এবং আপনি চাইলেও যে FZ পছন্দ করে তাকে কিন্তু অন্য বাইক আপনি কেনাইতে পারবেন না। তার পছন্দ এটা, সে কিন্তু FZ-ই কিনবে। ডে টু ইউজের জন্য ঠিক আছে, বাট আপনি পারফরমেন্স চাইলে FZ25 আপনার জন্য না, এটা আমি বলতে পারি। আর F250-র ব্যাপারে যেটা বলতেছিলাম, যে F250-র থেকেও বেটার বাইক আসবে ইনশাল্লাহ, সেটা বাজাজের পক্ষ থেকে হোক বা অন্য অন্য কোম্পানির পক্ষ থেকে হোক। তো যারা অপেক্ষায় আছেন আর কিছুদিন ধৈর্য ধরেন, আরো ভালো ভালো বাইক বাংলাদেশে আসবে ইনশাল্লাহ।
N250 থেকে F250-তে স্টেবিলিটি আমার কাছে একটু বেশি ভালো মনে হয়েছে। হতে পারে এটা হচ্ছে ওই সেমি ফেয়ারিং এর জন্য। আমি যখন স্মুথ রাইড করতেছিলাম, যেহেতু সিটি রোড, রাস্তাটা একদম স্ট্রেট ছিল, তেমন একটা টার্নিং ছিল না, তারপরেও আমার কাছে কেন জানি N250 থেকে এটার স্টেবিলিটি একটু বেশি লাগছে। আর বলতে গেলে এটার যে পিক আপ রেঞ্জ খারাপ না, 250cc হিসাবে মোটামুটি ঠিকঠাকই আছে। যেহেতু বাইকটা একদমই নতুন ছিল, এই কারণে বাইকে অতিরিক্ত পুশ করার সুযোগ পাইনি। তবে হ্যাঁ, যতটুকু মানে পুশ করেছি, ফুট রেস্টে বা লোয়ার অংশে যে ভাইব্রেশন ফিল হয়, এটা আমি একেবারেই পাই নাই। তবে হাই আরপিএম এ যে কি হবে এটা বলা মুশকিল, কারণ হাই আরপিএম পর্যন্ত আমি রাইড করি নাই। তবে আমি যথেষ্ট স্মুথ দেখছি মধ্যম আরপিএম পর্যন্ত। মানে আপনার স্টার্টিং থেকে মিড রেঞ্জের আরপিএম মোটামুটি 5000, 6000, 7000 এর মধ্যে মোটামুটি ভালোই স্মুথ মনে হয়েছে আমার কাছে। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। আগামীতে এটা নিয়ে আবারও ভিডিও করবো ইনশাল্লাহ। আর পরবর্তীতে চেষ্টা করবো আরো রেগুলার হওয়ার। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।